হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব পেঁয়াজ আর একটি ডিম দিয়ে খুব সহজভাবে অসাধারণ স্বাদের একটি নাস্তার রেসিপি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন একটি ডিম আর পেঁয়াজ দিয়ে কত লোভনীয় স্বাদের একটি নাস্তার রেসিপি বানানো যায়। তো এখানে আমি রেসিপিটি বানানোর জন্য মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরকম পাতলা পাতলা স্লাইস করে কুচিয়ে নিয়েছি আমি। এবার এই পেঁয়াজের যে স্লাইসগুলো সেগুলো আমি এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে আমি পেঁয়াজগুলো এরকম ছাড়া ছাড়া করে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এবার এই মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ বেসন, অল্প একটু পানি দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। খুবই সামান্য পরিমাণ পানি দিতে হবে এখানে। আর ব্যাটারটা কিন্তু এখানে খুব স্মুথভাবে বানিয়ে নিতে হবে, কোনো রকম যেন দলা পেকে না থাকে। তো এখানে ব্যাটারটা খুব সুন্দর করে আমি বানিয়ে নিলাম, ঠিক এভাবেই বানিয়ে নিতে হবে। এবার এই ব্যাটারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2-3টির মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর এখানে গোলমরিচ দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে খুব ভালো করে এখন আবার একটু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র একটা ডিম। ডিমটা দিয়ে এখন খুব ভালো করে ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে বাচ্চার টিফিনেও কিন্তু ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। তো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা রেডি করে নিয়ে এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। খুবই কম তেলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো অল্প একটু তেল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর সেই সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা একটু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তো এখানে পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, তবে না দিলেও কোনো সমস্যা নেই। এবার আমি পেঁয়াজটাকে এভাবে প্যানের চারপাশে একটু ছড়িয়ে দেব। এভাবেই কিন্তু হালকা করেই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, এভাবে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজটাকে সুন্দর করে প্যানে সেটিং করে নিয়ে এখন আমি চারপাশ থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ডিম আর যে কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আর সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর এটা দেখতে অনেকটা অমলেটের মতো হবে। তো সেভাবে সুন্দর করে চারপাশ থেকে ছড়িয়ে দিতে হবে যাতে কোনো সাইড ফাঁকা না থাকে। এবার ব্যাটারটা যখন উপর থেকে একটু ড্রাই হয়ে আসবে আবারও আমি সাইড থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এখন লো টু মিডিয়ামে রেখে আমি 1 থেকে 1.5 মিনিট ধরে এটা জাল করে নেব। তো 1-1.5 মিনিট জাল করে নেওয়ার পর এখন সাইড থেকে আমি এভাবে একটু দেখে নিচ্ছি নিচটা ভালোভাবে হয়ে গেছে কিনা। তো এখানে নিচে খুব সুন্দর একটা কালার এসছে। এখন আমি এটা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এখন এই পিঠটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু নিচটা ধরে যেতে পারে। তো 1 মিনিট ধরে জাল করে নেওয়ার পর এখন আমি অমলেটটা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু দেখে নিচ্ছি নিচের অংশটাও ভালোভাবে হয়ে গেছে কিনা। তো এখন আমি আবারও অমলেটটা একটু উল্টে দিলাম, দিয়ে এখন অমলেটটা কিন্তু তুলে নেব। অমলেটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন দুই পিঠেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি অমলেটটা নামিয়ে নেব, আর নামানোর আগে আমি উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা একটু চিজ দিয়ে দিতে পারেন গ্রেট করে। তো অসাধারণ স্বাদের একটি নাস্তার রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। উপর থেকে আমি কিন্তু এই পর্যায়ে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, এটা সকালবেলার নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে আপনারা বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিলাম।
আল্লাহ হাফেজ।